Assalamu alaikum everyone. I hope all of you doing great by the grace of Almighty and welcome back to our new session. আজকে আমরা আলোচনা করব 13তম সেশন নিয়ে। গত ক্লাসটাতে আমরা কিন্তু মডেল শিখেছিলাম। আজকের ক্লাসে শিখব আমরা মডেল ফ্রেজ, যেটা অনেক বেশি ব্যবহার হয় ইংরেজি ভাষা, ইভেন লেখালেখিতে অনেক বেশি ব্যবহার হয়। আর হ্যাঁ, যারা গত ক্লাসগুলো দেখেননি, উপরে আই বাটন প্রেস করে আগের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা এনজয় করবেন। আর হ্যাঁ, যাদের কাছে ইংলিশ ফ্যান্টাসির এই কম্বো বই প্যাকেজটি নেই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বইটি সংগ্রহ করবেন। কারণ হলো এটা কোনো শুধু সাধারণ বই না, এটা হলো একটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স। আর এই কোর্সের উপরে প্রত্যেকটা সেশন আমার নিজে বানানো। আশা করি আপনি এই কোর্সটা করলে একদম প্র্যাকটিক্যাল ক্লাসের মতো আপনি ইংরেজি শিখতে পারবেন, আপনি খুব মজা পাবেন। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এখনই এই বইটি সংগ্রহ করে আজকের সেশনটা শুরু করুন। চলুন তাহলে আজকের সেশন আমরা শুরু করি। আজকে 13তম সেশন আমরা শিখবো হলো মডেল ফ্রেজ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি মডেল ফ্রেজ টাস্ক 1, ডায়াগ্রাম 1। আর যাদের কাছে বই আছে অবশ্যই কিন্তু বইটা খুলে বসবেন। বইয়ের পেজ নাম্বার 97 নাম্বার পেজে কিন্তু এই পড়াটা আছে। আমি যদি এখান থেকে একটু দেখাই, সে প্রথমত হলো এইভাবে। আমরা গত ক্লাসটাতে কিন্তু অলরেডি আমরা পার্সনগুলো শিখেছি, তবু আমি আবার একটু পার্সনগুলো একটু রিপিট করাচ্ছি। যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে, দে, তারা, রহিম একজন ব্যক্তি হতে পারে। হ্যাঁ, এগুলো হলো পার্সন। আমরা এখন শিখতে যাচ্ছি মডেল ফ্রেজের ব্যবহার। যেমন আই ক্যান বি, আমি হতে পারি। আই ক্যান বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি। আই ক্যান বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। দ্যাট মিনস এখানে আমরা কি নিতে পারি? প্রফেশন নিতে পারি, লোকেশন নিতে পারি, কন্ডিশন নিতে পারি। প্রফেশন, লোকেশন, কন্ডিশন। প্রফেশনটা কি? পেশা। আই ক্যান বি এ ডক্টর, আই ক্যান বি এ ফাইটার, আই ক্যান বি এ রাইটার, এগুলো হলো কি? প্রফেশন। লোকেশন কি? যেমন আমি এখন আসি কোথায়? আমি এখন ইংলিশ ফ্যান্টাসিতে আসি। আই ক্যান বি অ্যাট ইংলিশ ফ্যান্টাসি, আমি ইংলিশ ফ্যান্টাসিতে থাকতে পারি। আই ক্যান বি অ্যাট ঢাকা, আমি ঢাকায় থাকতে পারি। ওকে, এটা হলো এটা হলো লোকেশন। কন্ডিশনটা কি? কন্ডিশন হলো অবস্থা। আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি। আই ক্যান বি স্যাড, আমি স্যাড হতে পারি। দ্যাট মিনস লোকেশন প্রফেশনের ব্যবহারটা কিন্তু আমরা শিখে গেলাম। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি। আই ক্যান বি বিউটিফুল, আমি সুন্দর হতে পারি। আই ক্যান বি হ্যাপি, আই ক্যান বি স্মার্ট, আই ক্যান বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকতে পারি। সেক্ষেত্রে প্রফেশন হলো পেশা, কন্ডিশন হলো অবস্থা। কেমন অবস্থা? আমি এখন হ্যাপি আছি, এটা আমার অবস্থা। আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি। আই ক্যান বি স্মার্ট, আমি খুব দক্ষ হতে পারি। আই ক্যান বি ইন ঢাকা, ঢাকায় থাকতে পারি। দ্যাট ইজ কল লোকেশন। লোকেশন, প্রফেশন, এটা এখানে অনেকগুলো দেয়া আছে, আমরা একটু দয়া করে দ্রুত পড়ে ফেলবো। প্রত্যেকটা পার্সন দিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন আই ক্যান বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি। আই কুড বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারতাম। আমি একজন ছাত্র হতে পারতাম। আই কুড বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ লয়ার, আমি একজন লয়ার হব। এখানে ক্যান বি নিব, ক্যান উইল নেব, এই পাশে কিন্তু যে বি আছে, এটুকুর জন্য আমরা বি ব্যবহার করব। যেমন আই উইল বি আ লয়ার, আমি একজন লয়ার হব। আই উড বি আ লয়ার, আমি একজন লয়ার হতাম, বাট এখন আর সুযোগ নাই, বাট টাইম হ্যাজ গন। আই শুড বি আ লয়ার, আমার একজন লয়ার হওয়া উচিত। ইউ শুড বি আ লয়ার, তোমার একজন লয়ার হওয়া উচিত। ইউ শুড, এই যে বি, ইউ শুড বি আ স্টুডেন্ট, তোমার একজন শিক্ষার্থী হওয়া উচিত। ইউ মাস্ট বি আ স্টুডেন্ট, তুমি অবশ্যই একজন ছাত্র হবে। বিটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, ইউ মাস্ট বি আ স্টুডেন্ট, তুমি অবশ্যই একজন শিক্ষার্থী হবে। ইউ মে বি আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী হতে পারো। আমরা কিন্তু ক্যান আর মেয়ের ব্যবহারটা আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। মাইট, মাইট শব্দের অর্থ কি? হতেও পারে। ইউ মাইট বি আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হতেও পারো। কম সম্ভাবনা আছে, অতীতের সক্ষমতার জন্য আমরা কিন্তু মাইট ব্যবহার করি। তাহলে আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নাই। সমস্যা হলে আগের ক্লাসটা আপনি একটু দেখবেন, তাহলে এই সেশনটা বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। ওকে, এবার যদি আমরা একটু নেগেটিভ ফর্মে প্র্যাকটিস করি তাহলে দেখব। নেগেটিভ ফর্মে প্র্যাকটিস করার আগে আমরা আরেকটু প্র্যাকটিস করি। আজকে শিখতে যাচ্ছি ক্যানের সাথে আমরা বি অ্যাড করা, আর ক্যানের সাথে আমরা হ্যাভ অ্যাড করে কিভাবে কথা বলতে হয়। যেমন আই ক্যান হ্যাভ, এরপরে নিতে হবে একটা নাউন নিতে হবে। কি নিতে হবে? নাউন। যেমন আই ক্যান হ্যাভ আ নাইফ, নাইফ অর্থ কি?
নাইফ অর্থ হলো চাকু। নাইফ অর্থ কি? চাকু। আই ক্যান হ্যাভ এ নাইফ, আমার একটা চাকু থাকতে পারে। আই ক্যান হ্যাভ এ মিরর, আমার একটা আয়না থাকতে পারে। আই ক্যান হ্যাভ এ টিভি, আমার একটা টিভি থাকতে পারে। আই ক্যান হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ থাকতে পারে। তাহলে আশা করি আমরা কখন আমরা ক্যান বি ব্যবহার করব, কখন আমরা ক্যান হ্যাভ ব্যবহার করবো, এটা আমরা শিখে গেছি। ক্যান বি এর পরে সব সময় প্রফেশন, কন্ডিশন অথবা লোকেশন নিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা ক্যান এর পরে বি বা হ্যাভ ব্যবহার করব, তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কি, যে কোনো একটা নাউন ব্যবহার করতে হবে। যেমন আই ক্যান হ্যাভ 3 বুকস, আমার 3টা বই থাকতে পারে। আশা করি ক্যান বি কোথায় ব্যবহার করব আর ক্যান হ্যাভ কোথায় ব্যবহার করব আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে একটু টেনে দেখবেন। ওকে ফাইন, আমি যদি এবার একটু দেখাই, সেটা হলো এটাকে নেগেটিভ ফর্মে কিভাবে আমরা প্র্যাকটিস করব। ক্যান এর পর একটা নট লাগাই দিলে কিন্তু ক্যান নট হয়ে যাবে। যেমন আই ক্যান নট বি আ স্টুডেন্ট, আই ক্যান নট বি আ স্টুডেন্ট অর্থ কি, আমি একজন স্টুডেন্ট হতে পারি না। তাহলে এখানে কি ব্যবহার করব আমরা? ক্যান নট। ক্যান নট, এখানে কি ব্যবহার করব? কুড নট। কুড নট, আই কুড নট বি আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হতে পারতাম না। উইল নটে কি হবে? ওন্ট, আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। তারপর উড নট কি হবে? উডন্ট, আমি এখানে একটা সহজে বুঝাই দিই, এনটি দিলেই উডন্ট হয়ে যাবে। শুড নট কি হবে? SHOULDNT, শুডেন্ট, দ্যাট মিন্স লাস্টে একটা এনটি লাগাইলেই শুডেন্ট হয়ে যাবে। মাস্ট নট কি হবে? এনটি দিলে কি হয়ে যাবে? মাসেন্ট। মে নট কি হবে? এনটি দিলে কি হবে? মেইন্ট। মাইটেন্ট কি হবে? এনটি দিলে মাইটেন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স নেগেটিভ ফর্ম হয়ে গেল, একটু সহজ করে দিলাম। তাহলে ক্যান নট এটা কি হবে? ক্যান্ট। কুড নট কুডন্ট, উইল নট ওন্ট, উড নট উডন্ট, শুড নট শুডন্ট, মাস্ট নট মাসেন্ট, মে নট মেইন্ট, মাইট নট মাইটেন্ট। আশা করি আপনাদের কারো বুঝতে সমস্যা নেই। ফাইন, এইভাবে আমরা ফার্স্ট টু লাস্ট এই প্রফেশন, কন্ডিশন, লোকেশন দিয়ে প্র্যাকটিস করবো। সবগুলো প্রফেশন, লোকেশন, কন্ডিশন আছে। তারপর প্র্যাকটিস করবো আমরা বি নিয়ে, যেমন হ্যাভ নিয়ে। যেমন আই ক্যান হ্যাভ আ মিরর, আমার একটা আয়না থাকতে পারে। আমি একজন ডক্টর হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। আশা করি কারো কোনো সমস্যা নাই। চলুন তাহলে আমরা পরবর্তী ডায়াগ্রামে গিয়ে এটাকে একটু প্রশ্ন করা শিখি। যাদের কাছে বই আছে অবশ্যই বই খুলে বসবেন, কারণ বইয়ের 97 নাম্বার পেজে আমরা আলোচনা করছি। ডায়াগ্রাম 2 তে আছে হলো এগুলোকে প্রশ্ন আকারে কিভাবে আমরা প্রশ্ন করব। যেমন আমি যদি বলি আমি একজন স্টুডেন্ট হতে পারি, আমি একজন স্টুডেন্ট হতে পারি। ক্যান আই বি এ স্টুডেন্ট? দ্যাট মিন্স আগের যে ব্যবহার স্লাইডে আমরা ক্যান ব্যবহার করছি, ক্যানটাকে শুধু সামনে নিয়ে আসছি। তাহলে কি হবে? যেমন ক্যান আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হতে পারি। ক্যান আই বি এ ডক্টর? আমি কি একজন ডক্টর হতে পারি। ক্যান আই বি এ রাইটার? আমি কি একজন লেখক হতে পারি। ক্যান আই বি এ অফিসার? আমি কি একজন অফিসার হতে পারি। ক্যান আই বি এ ডেন্টিস্ট? আমি কি একজন দাঁতের চিকিৎসক হতে পারি। উইল আই হ্যাভ এ ল্যাপটপ? আমার কি একটা ল্যাপটপ থাকবে। দ্যাট মিন্স এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে। এটা যদি আপনি প্র্যাকটিস করেন, বিলিভ মি, আপনি বাক্য তৈরি করতে পারবেন, লাখ লাখ বাক্য তৈরি করতে পারবেন। তাহলে কি বলতে পারি? ক্যান আই হ্যাভ এ রিস্ট ওয়াচ? আমার কি একটা হাত ঘড়ি থাকতে পারে। হাত ঘড়ি ইংরেজি কি হবে? রিস্ট ওয়াচ। ক্যান আই হ্যাভ এ রিস্ট ওয়াচ? আমার কি একটা হাত ঘড়ি থাকতে পারে। ইয়েস ইউ ক্যান হ্যাভ এ রিস্ট ওয়াচ, হ্যাঁ তোমার একটা হাত ঘড়ি থাকতে পারে। এটা হলো প্রশ্ন করার একটা বেস্ট ওয়ে। আপনি হাবোধক প্রশ্ন করতে পারবেন, সাথে নাবোধক প্রশ্ন করতে পারবেন। আর বি দিয়ে কাকে প্রশ্ন করতে হবে? লোকেশন, প্রফেশন, কন্ডিশনকে। আর হ্যাভ দিয়ে কাকে প্রশ্ন করতে হবে? নাউনকে প্রশ্ন করতে হবে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে ভিডিওটা পজ করেন, আবার নোট নেন, আবার আমার কথাটা রিপিট করেন, দেখবেন আপনার সমস্ত প্রশ্নের সমাধান আপনি পেয়ে গেছেন। এবার যেটা আমরা শিখবো, একটা কথাকে 6 ভাবে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। এটা আপনার হোম টাস্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, আপনি পড়ে নেবেন এটাকে। আমি একটা পড়ে দিচ্ছি, যেমন উইল বি। উইল বি অর্থ কি? হবে। যেমন আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই ওন্ট বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব না। উইল আই বি এ ডক্টর? আমি কি একজন ডক্টর হব। ওন্ট আই বি এ ডক্টর? আমি কি একজন ডক্টর হব না।
When will I be a doctor? আমি কখন একজন ডক্টর হব? When won't I be a doctor? আমি কখন একজন ডক্টর হব না। শুধু এখানে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। মনে রাখবেন পরপর যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথম অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। এখানে কিন্তু দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা হলো উইল আর একটা আছে বি। উইল আর বি আছে, দ্যাট মিন্স প্রশ্ন করার সময় শুধু আমরা উইলটাকে সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অক্সিলারি ভার্বগুলো বসে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ক্যান বি দিয়ে এখানে প্রশ্ন করা আছে, শুড বি দিয়ে এখানে প্রশ্ন আছে, আপনারা বাসায় একটু সেলফ স্টাডি করে নেবেন। তারপরে উড হ্যাভ দিয়ে এখানে প্রশ্ন করা আছে, বাসায় চাইলে অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি আমার সাথে লেগে থাকেন কিছুদিন পরে দেখবেন আমার কথাগুলো অনেক বেশি আপনি গ্রাফ করা শিখে যাবেন। ফাইন, টাস্ক 3 তে আমরা যে এখন মডাল ফ্রেজ শিখলাম সেটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে আমরা এখানে একটা কনভারসেশন বানিয়েছি। এই কনভারসেশন যদি আপনি কয়েকবার পড়েন, বিলিভ মি, মডালস ফ্রেজটা ব্যবহার করা আপনার জন্য সহজ হবে। যেমন কি কি মডাল ফ্রেজ এখানে আছে দেখি আমরা। হাই রাফি, ওয়্যার ইজ মিম? মিনা, মিনা কোথায়? শি ক্যান বি অ্যাট হোম, সে বাসায় থাকতে পারে। শি কুড বি ইন স্কুল টু, সে স্কুলেও থাকতে পারতো। Yes, she should be there now. হ্যাঁ, সে সেখানে এখন থাকা উচিত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখানে আমি এখানে ব্যবহার করেছি ক্যান বি, এখানে ব্যবহার করেছি কুড বি, এখানে ব্যবহার করেছি শুড বি, তারপর এখানে আবার শুড বি ব্যবহার করেছি। যেমন she should be happy to see us, সে আমাদের দেখে সুখী হতে পারতো। Yes, she must be waiting, সে অবশ্যই অপেক্ষা করতে থাকবে। এইভাবে আমরা কনভারসেশনটা ফার্স্ট টু লাস্ট করব। যেমনটা বলেছিলাম প্রত্যেকটা ক্লাসে আমাদের 5টা করে টাস্ক থাকে। টাস্ক 4 এ কিন্তু কমন এক্সপ্রেশন থাকবে। তো প্রথম কমন এক্সপ্রেশনটা দেখি আমরা। রিমেম্বার ইট, এটা মনে রাখো, ভালো করে পড়তে হবে কিন্তু এটা মনে রাখার জন্য। তারপর কি আছে? ফরগেট ইট, ভুলে যাও। তারপর কি আছে? থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে ভাবো। দ্যাট মিন্স এগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি শুধু একটু দেখিয়ে দিলাম কিভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশের লেভেলটাকে আপনি নিজেই বুস্ট আপ করে নিতে পারবেন। টাস্ক 5 এ কিন্তু প্রত্যেকটা ক্লাসের টাস্ক 5 এ কিন্তু একটা করে প্রেজেন্টেশন থাকে। আজকের প্রেজেন্টেশন কিন্তু চমৎকার একটা প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন আ মেমোরেবল জার্নি, এমন একটা মেমোরেবল জার্নি নিয়ে আপনাকে কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে হবে। এখানে কিন্তু আমি একটা প্রেজেন্টেশনের ফরম্যাট দিয়ে দিয়েছি, আপনি কয়েকবার পড়বেন, তারপর আপনার যে কোনো একটা মেমোরেবল জার্নি আপনি শেয়ার করবেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিও করে আপনি কিন্তু কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবেন। আমি একটু পড়ে দিচ্ছি কিভাবে শুরু করবেন। হাই এভরিওয়ান, মাই নেম ইজ রহিম। Today I'm going to talk about a memorable journey in my life. Last year I went to Cox's Bazar with my parents. ধরুন আপনি প্যারেন্টসের সাথে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি কি করেছিলেন এমন একটা জার্নিকে এক্সপ্লেইন করতে হবে। আশা করি খুব সহজ ভাষায় এখানে লেখা আছে, আপনার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর হ্যাঁ, যাদের কাছে এখন পর্যন্ত আমাদের ইংলিশ ফ্যান্টাসির এই বইটা নাই তারা কিন্তু এই ক্লাস মজা পাবেন না। কারণ হলো প্রত্যেকটা ক্লাসের উপরে একটা স্ক্যানার থাকবে, স্ক্যান করলেই পেয়ে যাবেন এই র ভিডিওগুলো। একদম প্র্যাকটিক্যাল ক্লাসের মতো আপনি এনজয় করতে পারবেন, কারণ প্রত্যেকটা ক্লাসই একটা করে কোর্সের মতো। দ্যাট মিন্স এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের, এটা শুধু কোনো ক্লাস না, এটা একটা কোর্স। সুতরাং এই বইটা আপনার সাথে রাখতে হবে। আর এটা হলো আপনার সাপোর্টিং বই হিসেবে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য হেল্প করবে, কারণ এখানে 100 সেন্টেন্স প্যাটার্ন আছে হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর ফ্রি হ্যান্ড রাইটিং। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এখনই বইটা অর্ডার করে আমাদের এই সেশনগুলো এনজয় করুন, নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিন। দেখা হবে নতুন কোনো ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।